আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। अजान का बयान। अजान संबंधे किछु कथाबार्ता। अजान का मसनून तरीका यह है कि अजान दोनों हदसों से पाक होकर किसी ऊंचे मकाम पर मस्जिद से अलहदा क़िबला रुख खड़ा हो और अपने दोनों कानों के सुराख को कलमे की उंगली से बंद करके अपने ताकत के मुवाफिक बुलंद आवाज़ से ना इस कदर कि जिससे तकलीफ हो इन कलिमात को कहे। যখন কেউ আজান দেবে, আজান দেওয়ার সময় তার করতে হবে কি সুন্নত তরিকা। মাসনুন বলতে উপরে যে বলেছে আজান কা তরিকা মাসনুন, মাসনুন শব্দ অর্থ হলো সুন্নত, মাসনুন শব্দ অর্থ সুন্নত। তারপরে বলেছে দোনো হাদাসও সে পাক। দোনো হাদাস বলতে দোনো হাদাস, হাদাসে আসগর, হাদাসে আকবর। এই হাদাসে আকবর, হাদাস সম্বন্ধে অর্থ হলো যদি বা হাদাস যেমন কেউ কারোর উজু নেই, বিনা উজু, বা কারোর গোসল করার প্রয়োজন, এইরকম অবস্থা থেকে পাক থাকতে হবে এবং মসজিদ থেকে আলাদা কোনো উঁচু জায়গায় দাঁড়িয়ে কালিমাকে আঙুল, কালিমার আঙুল বলতে এই দুটো আঙুল দিয়ে দুটো কানের সুরাখ কী করতে বন্ধ করতে হবে। বন্ধ করার পরে জোরে আওয়াজ, বুলন্দ আওয়াজ মানে নিজের শক্তি অনুযায়ী আওয়াজ প্রয়োগ করে আজান দেওয়া, না আস্তে আস্তে আজান দেওয়া। আবার এরকম আজান না দেয়, এত জোরে না দেওয়া যে যাতে নিজেরও কষ্ট হয়, নিজের যাতে কষ্ট না হয় এবং নিজের ক্ষমতা অনুযায়ী জোরে আজান দেওয়া। কি বলে দিতে হবে? প্রথমে আল্লাহু আকবার, আল্লাহু আকবার এটা বলবে 4 বার। তারপর বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 মারতাবা এবং আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ 2 বার। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ 2 বার। তারপরে হাইয়া আলা সালাহ 2 বার, হাইয়া আলাল ফালাহ 2 বার, अल्लाहु अकबर 2 बार, ला इलाहा इल्लल्लाह 1 बार। हय्या अला सलाह कहते वक्त अपने मुंह को दाहिने तरफ फेर लिया करे। हय्या अला सलाह বলার সময় নিজের মুখটাকে ডান দিকে একটু এরকম ঘোরানো। इस तरह के सीना और कदम किबला से ना फेरने पावे। এরকম ভাবে শুধু মুখটাকে ঘোরাবে যেন বডি এবং পা যেন পশ্চিম থেকে বা কেবলা থেকে না সরে যায়। হাইয়া আলাল ফালাহ कहते वक्त बाएं तरफ मुंह फेर लिया करे। হাইয়া আলাল ফালাহ বলার সময় বাম দিকে তার মুখ কি করবে? একটু ঘোরাবে। इस तरह के सीना और कदम किबला से ना फेरने पावे। এরকম ভাবে যার বডি এবং পা যেন কিবলা থেকে না সরে যায়। और फजर की अजान में बाद हय्या अलाल फलाह, फजर आजाने हय्या अलाल फलाह पढ़े फिर अस्सलातु खैरुम मिनान नाउम 2 मरतबा कहे। अस्सलातु खैरुम मिनान नाउम 2 बार बोलबे। बस कुल अल्फाज अजान के 15 हुए। समस्त आजाনের শব্দ সব মিলিয়ে 15। और फजर की नमाज में फजरेর जন্য 17, फजरेর जন্য 17। और अजान के अल्फाज को गाने की तौर पर ना दे মানে আজানের আওয়াজ আজান দেওয়ার সময় যেন গানের যেরকম সুর, গানের সুরে যেন আজান না দেয়। और ना इस तरह के पस्त आवाज और कुछ बुलंद आवाज से, এবং এরকম মনে হয় যে কিছু শব্দ একটু আস্তে, কিছু শব্দ একটু জোরে, হালকা আস্তে করে হালকা একটু জোরে, এমন নয়, একই রকম ভাবে দেবে। और 2 मरतबा अल्लाह अकबर कहकर इस कदर सुकूत करे कि सुनने वाला जवाब दे सके। এবং আল্লাহু আকবার যখন বলা শেষ হয়ে যাবে এতটা পরিমাণ দাঁড়ানো যেন যারা আজান শুনবে শুনে যেন সে মনে মনে তার জবাব দিতে পারে, মনে মনে যেন জবাব দিতে পারে। और अल्लाहु अकबर के सिवा 2 मरतबा अल्फाज में भी हर लफ्ज़ के बाद इस कदर सुकूत करे कि 2 मरतबा अल्फाज कहे। মানে প্রত্যেক শব্দের পরে, প্রত্যেক আজানের শব্দের পরে এতক্ষণ পরিমাণ সময় দেওয়া যেন যারা শুনবে আজান তারা যেন তার উত্তর দিতে পারে, সেই সময় পরিমাণ চুপ করে থাকা। इकामत का तरीका भी यही है। तकबीर देওয়ার তরিকা ওই রকমই। কেমন?
फर्क इस कदर है कि अजान मस्जिद से बाहर कही जाती है। পার্থক্য হলো এই যে আজান মসজিদের বাইরে দেওয়ার কথা বলা হয়েছে। মসজিদের ভিতরে দিলে অসুবিধা নেই, কিন্তু মসজিদের বাইরে দেওয়ার কথা বলা হয়েছে, যেমন মসজিদ থেকে আলাদা জায়গায় আজান দেওয়ার কথা বলা হয়েছে। ইয়ানি ইয়ে বেহতার হয়, এটাই হলো ভালো, যে মসজিদ যেখানে থাকবে মসজিদ থেকে তার পাশে কোনো বারান্দায় হোক, মসজিদের বাউন্ডারির বাইরে আজান দেওয়া ভালো, এটাই হলো নিয়ম। আর ইকামত মসজিদ কে अंदर এবং तकबीर মসজিদের ভিতরে। और আজান बुलंद आवाज से कही जाती है এবং আজান একটু জোর আওয়াজে দেওয়া হয়। और ইকামত फस्त आवाज से এবং तकबीर একটু আস্তে, একটু আস্তে, মানে এত আস্তে না যে মুসল্লি শুনতে পাবে না, এরকম আস্তেও নয়। और আজান ठहर ठहर कर कही जाती है এবং আজান দেওয়ার সময় ধরে ধরে একটা বলার পরে একটু দাঁড়িয়ে তারপরে আরেকটা শব্দ বলা। আর ইকামত যারা জলদি এবং ইকামত তাকবীর দেওয়ার সময় একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। और इकामत में हय्या अलस अस्सलातु खैरुम मिनान नाउम नहीं कहा जाता এবং তাকবীরের মধ্যে अस्सलातु खैरुम मिनान नाउम এটা বলা যায় না, बल्कि बजाय उसके पांचों वक्तों में कद कामतिस सलाह 2 मरतबा, যেখানে আমরা আসসালাতু খায়রুম মিনান নাওম ফজরের নামাজের আজানে বলি, ওই জায়গায় কদ কামাতিস সালাহ তাকবীরে বলা হবে 5 ওয়াক্তের নামাজে। और इकामत कहते वक्त कानों के सुराख बंद करना भी जरूरी नहीं এবং তাকবীর দেওয়ার সময় কানে আমল দেওয়ারও প্রয়োজন নেই, इसलिए कि कान के सुराख आवाज बुलंद होने के लिए बंद किए जाते हैं। কান যে বন্ধ করা হয় নিজের আওয়াজকে উঁচু করার জন্য কানে হাত বা কানে আঙুল দেওয়া হয়। और वो यहाँ मकसद नहीं এবং তাকবীরে ওটা প্রয়োজন নেই, কারণ তাকবীরে জোরে আওয়াজে দেওয়া না, একটু আস্তে, অতএব এখানে কানে আঙুল দেওয়ার কোনো প্রয়োজন নেই। और इकामत हय्या अलस सलाह हय्या अलल फलाह कहते वक्त दाहिने बाएं जानिब मुंह फेरना भी जरूरत नहीं। इकामतेर समय हय्या अलस सलाह हय्या अलल फलाहते मुंह को घोराনোর কোনো প্রয়োজন নেই। फर्ज आइन नमाज के सिवा और किसी नमाज के लिए आजान और इकामत मसनून नहीं। फर्ज आइन नमाज ছাড়া, फर्ज आइन बोलते फर्ज आइन কাকে বলে, फर्ज आइन काके बोले जाना दरकार। फर्ज आइन फर्ज की 2 किस्में हैं, एक फर्ज आइन दूसरे फर्ज किफाया। फर्ज कटा भाग, 2 भाग, फर्ज आइन फर्ज किफाया। फर्ज आइन उसको कहते हैं जो हर शख्स पर फर्ज है, যেটা সমস্ত মানুষের উপরে ফরজ, যেটাকে বলা হয় फर्ज आइन। दूसरे के अदा करने से उसके सर से ना उतर जाए, उतरे, অন্যজন কেউ যদি আদায় করে দেয় ওর মাথা থেকে নামবে না, ওর ফরজ ওর কাছেই থাকবে, কেউ ওর ভাগে আদায় করতে পারবে না। और এবং जैसे 5 গানা নামাজ, যেমন 5 ওয়াক্তের নামাজ, 5 ওয়াক্তের নামাজ যদি বা কেউ একটা ওয়াক্তের নামাজ, আমি নামাজ পড়ছি না আমার ভাগে তুই পড়ায়, এরকম চলবে না, কারণ এগুলো ফরজে আইন, ওর নিজস্ব দায়িত্ব এবং ওর নিজ দায়িত্বে কি করতে হবে, নামাজ পড়তে হবে। और फर्ज किफाया इसके कहते हैं कि अगर सब ना अदा करे कुछ लोग अदा कर ले तो सबके सर से उतर जाए। फर्ज किफाया হলো এই, সবাই যদি বা না পড়ে, কিছু লোক যদি পড়ে নেয় তো সবার মাথা থেকে কি হয়ে যাবে, হক আদায় হয়ে যাবে। আর যদি কেউ না করে তাহলে সকলে গুনাহগার হবে, কেউ না করে যদি না করে তাহলে সকলে গুনাহগার হবে, এটাকে বলা হয় ফরজে কিফায়া। যেখানে বলছে फर्ज आइन नमाज के सिवा और किसी नमाज के लिए अजान व इकामत मसनून नहीं। फर्ज आइन नामाज ছাড়া অন্য কোনো নামাজের জন্য বা ফরজে কিফায়া নামাজের জন্য আজান দেওয়া সুন্নত নয়, সুন্নতের খেলাফ। খ ফরজে কিফায়া, যদিও সেটা ফরজে কিফায়াও হয়। ফরজে কিফায়া কোন নামাজটা,
জানাজা নামাজ, জানাজা নামাজ ফরজে কিফায়া, 2-4 জন মিলে যদি বা আদায় করে পুরো গ্রামবাসীর প্রত্যেক হক আদায় হয়ে যাবে। আর যদি বা কেউ না করে তাহলে সকলেই গুনাহগার হবে। এটাকে বলা হয় ফরজে কিফায়া। এর জন্য আজান দেওয়ার প্রয়োজন নেই। जब हो जैसे वितर एवं वाजिब नमाज जैसे वितर नमाजो आजान देওয়ার প্রয়োজন নেই। या नफल हो जैसे যে কোনো নফল নামাজের জন্য আজানের প্রয়োজন নেই। जो शख्स আজান শুনে मर्द या औरत, যে মানুষ আজান শুনবে সে বেটা ছেলে হোক বা মেয়ে ছেলে, পাক हो या नापाक, ताहिर हो या जुनूब, पाक হোক বা নাপাক হোক, পবিত্র হোক বা नजासत अवस्थाएं होक, उस पर अजान का जवाब देना मुस्तहब है। और ऊपरे अजानेर जवाब देवा मुस्तहब। और बाज ने वाजिब भी कहा है। কোনো কোনো ওলামা বলেছে যে আজান শোনার পরে আজানের জবাব দেওয়া ওয়াজিব, মানে জবাব দিতে হবে। মাগার এর উপরে বেশি শক্তি প্রয়োগ করা হয়েছে। বেশিরভাগ লোকে বলেছে যে এটাই দরকার, যে ওয়াজিব, এটা না দিলে কি হবে, গুনাহগার হবে। এর উপরে ফতোয়াও রয়েছে। যদি বা কেউ জেনে বুঝে আজানের জবাব না দেয় তাহলে কি হবে, গুনাহগার হবে। ওই জন্য কি করতে হবে, আজান শুনলে আজানের কি করতে হবে, জবাব দিতে হবে। তারপর কি লিখেছে, इस्तेहबाब ही और मुतालिक मुफ्ताबी मसला यह है कि बिला कदम जवाब देना यानी अजान सुनकर फौरन नमाज को जाना वाजिब है। एवं जुमार दिन आजान, जुमार दिन হোক বা প্রত্যেক আজান হোক, আজান শুনে সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া দরকার। এবং জুমার দিনের জন্য খাস হলো এই যে আজান শোনার সঙ্গে সঙ্গে মসজিদে যাওয়া वाजिब। यानी जो लफ्ज मुअज्जिन के जबान से सुने वही कहे। আজানের জবাব হলেই যে শব্দ মুয়াজ্জিন বলবে সেই শব্দ মনে মনে বলতে হবে। এবং কোথায় কি চেঞ্জ হবে, হাইয়া আলাস সালাহ ও হাইয়া আলাল ফালাহ। যখন হাইয়া আলাস সালাহ বলবে এবং হাইয়া আলাল ফালাহ বলবে, ওর জবাবে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। কোন কোন কিতাবে এসেছে যে হাইয়া আলাস সালাহ বলার সময় লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এবং হাইয়া আলাল ফালাহ বলা উত্তরে মাশাআল্লাহ বলবে। যাই হোক, দুটো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেও চলবে। এবং আস-সালাতু খায়রুম মিনান নাওম के जवाब में যখন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলবে, এর জবাবে বলবে সদাক্তা ওয়া বারারতা, সদাক্তা ওয়া বারারতা। और बाद আজান দরুদ শরীফ পড়ে এবং আজান শেষ হয়ে যাওয়ার পরে দরুদ শরীফ পড়ার পরে এই দোয়া পড়ে, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতি তাম্মাহ ওয়াস সালাতিল কায়িমাহ আতি সাইয়্যিদানা মুহাম্মাদানিল ওয়াসিলাতা ওয়াল ফাযিলাহ ওয়া বা'আসহু মাকামান মাহমুদা আল্লাযী ওয়া'আতাহ इन्नका ला तुखलिफुल मिआद। जुमा की पहली अजान सुनकर तमाम कामों को छोड़कर जुमा की नमाज के लिए जामे मस्जिद में जाना वाजिब है। जुमार दिने जुमार प्रथम আজান যখন দেবে সেই আজান শোনার পরে সমস্ত কাজ ছেড়ে जुमा मस्जिদের দিকে যাওয়া वाजिब। खरीद और फरोख्त या किसी और काम में मशगूल होना हराम है। কেনা বেচা বা অন্য কোনো কাজে লিপ্ত হয়ে থাকা জুমার দিন আজানের পরে কি বলছে, হারাম। অতএব জুমার দিন যখন আজান হবে সঙ্গে সঙ্গে মসজিদে আসতে হবে। এটাকে বলা হয় সাই ইলাল জুমা। জুমার আজান শুনে সঙ্গে সঙ্গে আসা ওয়াজিব। যদি কেউ না আসে গুনাহগার হবে। অতএব এগুলো মাথায় রাখতে হবে এবং জুমার আজান হলে সঙ্গে সঙ্গে আমরা সকলে মসজিদে আসার চেষ্টা করব ইনশাআল্লাহ।